নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার বিশ্বরূপ দর্শনের পার্ট 3 পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে ব্রজাঙ্গনারা কৃষ্ণ এবং বলরামের বিরুদ্ধে মা যশোদার এবং রোহিণীর কাছে নালিশ করেছিলেন। এরপর কি হলো জানতে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব বিশ্বরূপ দর্শনের পার্ট 3। যখন ব্রজাঙ্গনারা মা যশোদার কাছে এসে কৃষ্ণ সম্পর্কে নালিশ করলেন, এই কথা শুনে যশোদামা বললেন, ঠিক আছে, অন্ধকারে লুকিয়ে রাখা তোমাদের মাখনগুলি কৃষ্ণ যাতে আর না দেখতে পায় সেজন্য আমি তার গায়ের সমস্ত অলঙ্কারগুলি খুলে রাখব। তখন গোপিকারা বললেন, না 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 না, সেটা করো না, তার গায়ের অলঙ্কারগুলি খুলে নিয়ে লাভ কি? এই শিশু দুটি যে কে তা আমরা জানি না। অলঙ্কার ছাড়াই এদের শরীর থেকে এমন একটা জ্যোতি বেরোয় যে অন্ধকারেও এরা সব কিছু দেখতে পায়। তখন মা যশোদা তাদের বলতেন, ঠিক আছে, তাহলে তোমাদের দই আর মাখনগুলো খুব সাবধানে লুকিয়ে রাখো যাতে তারা সেগুলি আর চুরি করতে না পারে। গোপিকারা উত্তর দিতেন, হ্যাঁ, আমরা তাই করি, কিন্তু অনেক সময় আমরা গৃহকাজে এত ব্যস্ত থাকি যে এই দুরন্ত শিশু দুটি আমাদের বাড়িতে ঢুকে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। কখনো যদি আবার আমরা তাদের ওরে চোর 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 বলে তিরস্কার করি, তখন কৃষ্ণ বলে, তুমিই চোর, আমি হচ্ছি আসল গৃহস্বামী বলে প্রগল্ভতা প্রকাশ করে। কখনো তারা আমাদের সুপরিষ্কৃত ঘরের মেঝেতে প্রস্রাবও করে দেয়, থুতুও ফেলে দেয়। তোমার এই ছেলেটিকে এখন দেখো। এই সমস্ত অভিযোগগুলি যে শুনছে, সারাদিন ধরে তারা আমাদের দই আর মাখন চুরি করার আয়োজন করে, আর এখন তোমার কাছে শান্ত শিষ্ট সাধুর মতো বসে আছে। তার মুখের দিকে তাকিয়ে একবার দেখো। মা যশোদা তার পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ শুনে যখন তাকে তিরস্কার করতে গেলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ভয়ভীত মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন, আর তাকে তিরস্কার করতে পারলেন না। আরেকদিন কৃষ্ণ এবং বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছো? দেখো, তোমার সমস্ত বন্ধুরা, এমনকি তোমার বড় ভাই বলরামও এই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আজ খেলা করার সময় দাদা আমার উপর রাগ করে, আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে, যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হাঁ করলেন। মা যশোদা তখন তার মুখের ভিতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন। তিনি তার মধ্যে স্থাবর, জঙ্গম, অন্তরিক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ু, অগ্নি, চন্দ্র, তারকারাজি দেখতে পেলেন। চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল, আকাশ আদি পঞ্চমহাভূত, অহংকারজাত ভূতসমূহ, শব্দ, স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির 3টি গুণ সত্য, রজ এবং তম দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন। মহাকাল, স্বভাব, সংস্কার, কর্ম, চেতনা, চরাচর শরীর ভেদ যুক্ত এই বিচিত্র বিশ্বও দেখতে পেলেন। তা দেখে তিনি অত্যন্ত ভীত হয়ে ভাবতে লাগলেন, তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন? তারপর তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন। আবার তিনি ভাবলেন
যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে, তাই এইরকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন। তিনি ভাবলেন, এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য। আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করলেন। আর দর্শন করে তিনি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয়, তাকে আমি প্রণাম জানাই। তারপরে তিনি বললেন, সেই পরমেশ্বর ভগবানকে আমিও আমার প্রণাম জানাই, যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র। আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ এবং গোপাঙ্গনারা আমার প্রজা। পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে। তাই আমি তাকে আমার প্রণতি জানাই। তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন। মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন, শ্রীকৃষ্ণ তার স্বরূপ শক্তি যোগ মায়ার দ্বারা পুত্র স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন। মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন। তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্য রসে অভিভূত হয়ে পড়লেন। তারপরে তিনি ভাবতে লাগলেন, জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না। সমস্ত বেদে, সমস্ত উপনিষদে, সমস্ত সাংখ্য এবং যোগ শাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তার পুত্র বলে মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্ব জীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্র রূপে তার স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ, বহু তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্র রূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না, যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র। বহু মুনি, বহু ঋষি, মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, বসু শ্রেষ্ঠ দ্রোণ এবং তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করার জন্য অদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারে। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই সব বর দান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং ধরামা যশোদা নন্দ মহারাজের পত্নী রূপে আবির্ভূত হন। এইভাবে নন্দ মহারাজ এবং তার পত্নী মা যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্র রূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপাঙ্গনারাও কৃষ্ণের সঙ্গ লাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলার প্রকট করেছে। নমস্কার, বিশ্বরূপ দর্শনের আজ শেষ পর্ব। আগামী পর্বে মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন, এই পর্ব নিয়ে হাজির হব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।